আযান এবং ইকামতের মধ্যখানে যদি কোনো মানুষ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, রব সে দোয়া ফিরিয়ে দেন না। আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাহ, আযান এবং ইকামতের মধ্যখানে যে দোয়া করা হয় সেই দোয়াকে রব্বুল আলামিন কোনোদিন ফিরিয়ে দেন না। সুতরাং আমরা আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসব, এসে 2 রাকাত নফল নামাজ পড়ে অথবা নামাজের আগে যে সুন্নাহ রয়েছে সুন্নাতগুলো পড়ে আমরা বসে বসে দোয়া করব। মনের যা বাসনা আছে সব বাসনাগুলো রবের কাছে তুলে ধরবো। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াকে ফিরিয়ে দেবেন না। রাসূল বলেছেন দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই সময় কি বলবো, কি পড়ে দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালুল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমরা আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাও। বেশি বেশি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করা রবের কাছে আল্লাহ রব্বুল আলামিন আযান এবং ইকামতের মধ্যখানের দোয়াটা কবুল করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।